আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কিভাবে খুব সহজে বাসায় হোটেলের যে আমরা পরোটাগুলো কিনে খেয়ে থাকি সেগুলো তৈরি করতে পারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই মজাদার হোটেল স্টাইলে পরোটা তৈরি করতে কী কী লাগছে। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তার ভিতরে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর এখানে 2 চা চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ। আর এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে যখন এটাকে ভালোভাবে মেশানো হয়ে যাবে, আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি, আর এই কুসুম গরম পানিটা আমি সম্পূর্ণ একেবারে দিব না, একটু একটু করে দিব আর একটু একটু করে মেখে নেব। আমি যে 1 কাপ কুসুম গরম পানি নিয়েছিলাম সেটা সম্পূর্ণ লাগেনি, তার থেকে 3-4 টেবিল চামচ পরিমাণ বেঁচে গিয়েছিল। আর এটাকে আমি 5-6 মিনিট করে ভালো করে মথে নিয়েছি। আর এবার সামান্য একটু তেলের উপরে দিয়ে এটাকে ভালো করে মেখে এইভাবে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে 10 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা খুলে এটাকে আমি আবারও 5-6 মিনিটের মতো মথে নেব। এটাকে যতই মথামথি করা হবে ততই সুন্দর একটা স্মুথি ব্যালেন্স চলে আসবে। আর দেখুন এ পর্যায়ে এটা কতটা সফট আছে, আর আপনাদেরকে আমি স্কিনে সেটা ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। এবার এটাকে পরোটা শেপ দেওয়ার পালা। তার আগে আমি একটু বোর্ডে আটা নিয়ে নিচ্ছি, আর তাতে ভালো করে পরোটাটা বেলে নিচ্ছি। আর এই পর্যায়ে একটা পরোটা বেলে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণ তেল দিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি, আর কিছুটা পরিমাণ আটার যে গুঁড়া আছে আমি এর উপর দিয়ে দেব। এবার এই পরোটার উপরে আমরা বাংলাদেশে যে চারকোনা পরোটা খেয়ে থাকি সেই চারকোনা পরোটায় শেপ দিয়ে দেব। আর এটা আমরা খুবই ভালো পারি, কারণ বাংলাদেশে আমরা সব সময় এই চারকোনা পরোটা খেয়ে থাকি। এবার আরেকটাও রুটিও বেলে নিয়েছি আমি, তার উপর এরকম করে একটা পিজা কাটা দিয়ে এভাবে কেটে কেটে নিয়েছি। স্কিনে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে আরেকটা পরোটার মতো করে নিব। আমি এখানে মোট 3টা পরোটা করেছি। সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আমি খুবই টেনে টেনে দেখিয়েছি। আর এখানে আরেকটা রকম করে নিচ্ছি। এই যে পিজা কাটা দিয়ে এক সাইডে কেটে নিয়েছি, আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এই যে অপোজিট যে মাথা থাকে সেটা এভাবে মুড়িয়ে দিয়ে এটাকে চাপ দিয়ে দিলে আরেক প্রকার হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে 3 প্রকারের পরোটা শেপ দিয়ে দেখালাম। চেষ্টা করবেন আপনি যে পরোটাগুলো বানাচ্ছেন সবগুলোকে একটা শেপে দিয়ে রাখার পর তারপর এক একটা করে বেলে তারপর সবগুলোকে ভাজতে যাবেন। তা না হলে আপনার অনেক সময় পরোটার খামি শক্ত হওয়ার কারণে সেগুলো পরে সঙ্গে সঙ্গে বেলতে গেলে সময় লাগে। এই জন্য এক একটা করে বেলবেন আর তারপরে ছেঁকবেন। আমি সবগুলো রেডি করার পরে আমি এক একটা করে যে বেলে নিচ্ছি আর এক একটা করে সাইডে রেখে দিচ্ছি, পরে একসঙ্গে ভাজবো। পরোটা বেলতে বেলতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই। আপনি প্লিজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পাশে থাকবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনি অবশ্যই তার নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনি সবার আগে সেটা দেখতে পারবেন। তাওয়াটা গরম করে নিয়েছি, আর অলরেডি একটা দুইটা ভেজে বাসায় সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 রকমভাবে ভাজছি, একটা ঘি দিয়ে ভেজে দেখাচ্ছি আর একটা তেল দিয়ে। বাসায় যেহেতু সবাই খাবে এই জন্য আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর যেহেতু অনেকে ঘি ছাড়া তেলও ভাজে এই জন্য আমি এগুলোকে তেলে ভেজে দেখাচ্ছি। একটা পাশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তখন এটাকে উল্টিয়ে দিয়ে ভাজবেন, আর তখন দেখবেন যে পরোটাগুলো পুরো একদম হোটেল স্টাইল হচ্ছে। আর এখন যে পরোটাটা দেখছেন এটা হচ্ছে আমি যে পিজা কাটার দিয়ে কুচি কুচি করে কেটেছিলাম সেটা। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।